প্রতিবন্ধী ও অসহায় সহনাগরিকদের নিয়ে বড়দিন উপলক্ষে হালিশহর সরস্বতী ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী এক মানবিক অনুষ্ঠান। হালিশহর সরস্বতী ক্লাবের পরিচালনায় বড়দিন উপলক্ষে প্রতিবন্ধী ও অসহায় সহনাগরিকদের নিয়ে তাদের এই আয়োজন আজ 12তম বর্ষে পদার্পণ করেছে। আনুমানিক 300 জনকে নিয়ে তাদের এই বছরের প্রচেষ্টা। প্রত্যেককে বড়দিনের কেক দিয়ে মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠানের দিন শুরু হয়। তারপর সারাদিন ব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান এবং মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানের শেষে প্রত্যেকের হাতে কম্বল ও কিছু অর্থ ও ফল তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে তারা। চলুন দেখে নেব সেই কিছু মানবিক চিত্র, শুনে নেব এই অনুষ্ঠান নিয়ে কি বললেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। এটা আমরা 2012 সালে চিন্তা করেছিলাম আমাদের সকল সদস্যদের নিয়ে। প্রথমে বলে নিই, আমরা দাঁড়িয়ে আছি হালিশহর সরস্বতী ক্লাব, উত্তর 24 পরগনায়। 2000 মূলত আমাদের ক্লাব হচ্ছে ফুটবল কেন্দ্রিক ক্লাব, সেই সঙ্গে ক্যারাম বোর্ড যা হয় সারা বছর ধরে আমাদের এখানে প্রোগ্রাম হয়। কিন্তু আমরা মনে করি এই যে আজকের 25শে ডিসেম্বরে যে প্রোগ্রামটা করি আমরা, সেটা বছরের সেরা প্রোগ্রাম আমাদের হয়। আমরা 2012 সাল থেকে শুরু করেছি, কয়েকজন মেম্বার নিয়ে আমরা চিন্তা করেছিলাম যে আমরা 25শে ডিসেম্বরে প্রত্যেক বাড়িতে সমস্ত কেক কাটি এবং ভালো ভালো খাওয়া দাওয়া করি এবং সঙ্গে আমরা ফ্যামিলিদের নিয়ে পিকনিকে যাই। তো এই সব মানুষ, যেসব মানুষ প্রতিবন্ধী, দুস্থ সহনাগরিক যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের পিকনিক করার সুযোগ হয় না বা ভালোভাবে আতিথেয়তা পায় না, তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা যদি করি তাহলে কেমন হয়। এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের সদস্যরা সেই প্রোগ্রামে সামিল হয়। প্রথমে 2012তে আমরা মোটামুটি 50 জনকে দিয়ে শুরু করেছিলাম এবং বিগত কয়েক বছর, 12 বছর এবার পদার্পণ করলো। আমরা মোটামুটি 200-250 জনকে নিয়ে আমরা শেষ করবো। হয়তো আমরা পারি না, আমাদের কিছুটা অর্থনৈতিক কারণ থাকে, ক্লাবের পরিচালনা হচ্ছে, কিন্তু আমরা যারা সদস্যরা আছি তারা সমস্ত ব্যাপারটা কন্ট্রিবিউশন করি শারীরিক এবং মানসিকভাবে। এবং আপনি খেয়াল করে দেখবেন, এই যে হালিশহর স্টেশনে আমাদের কুপন আছে, সেই কুপনে আমরা পরিষ্কার করে দিই 12টার সময় আপনারা আসবেন। আমাদের টোটো ভাইরা থাকে, টোটো ভাইরা ওদের নিয়ে আসে। এই যে আপনি কুপনটা দেখতে পাচ্ছেন, এই কুপনটা হচ্ছে আমরা করি, তাতে হালিশহর সরস্বতী ক্লাবের নাম করে টোটো 5-6 জন টোটো ভাই থাকে, তারাও আমাদের সহযোগিতা করে। তারা এসে এই যে প্রতিবন্ধী যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসে। আপনি কোন জায়গাকার নাম বলবো, সাউথের একেবারে ডানবন হাবড়ার, ক্যানিং, তারপরে মগরাহাট, এদিকে আবার উত্তরে বোলপুর থেকে শুরু করে, নবদ্বীপ থেকে শুরু করে, কালনা থেকে শুরু করে কাটোয়া, এদিকে আবার ডানকুনি, তারপরে উলবেড়িয়া। হ্যাঁ, এবার ব্যবস্থা থাকে বলতে, যেহেতু আমরা 25শে ডিসেম্বর করি এবং আপনার বাড়িতে আমি গেলে বা আমার বাড়িতে আপনি এলে আমরা যেরকম আতিথেয়তা করি, আমরা সেইভাবেই চেষ্টা করি। ওদের টোটো করে নিয়ে আসা হয়, নিয়ে এসে আমাদের সদস্যরা ওদের ধরে ধরে নিয়ে যায়। কারুর হাত নেই, কারুর পা নেই, কেউ চোখে দেখতে পারে না, সেই সঙ্গে আমরা নিয়ে এসে এদের সবাইকে ভরিয়ে, দেখছেন সিনিয়র থেকে শুরু করে সবাই আমরা হেল্প করি। এবং মহিলারাও কিছুক্ষণের মধ্যে ঢুকবে। আমরা প্রথমে এসে কফি এবং বিস্কুট খাওয়াই, তারপরে কেক, যেহেতু 25শে ডিসেম্বর আমরা সবার হাতে কেক দিই। আপনি খেয়াল করবেন কেক সবাই খাচ্ছে হয়তো। তারপরে দুপুরবেলায় ভাত, ডাল, আলুর চিপস, মাছ, সবজি, একটা চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে আমরা এদের খাওয়ানোর ব্যবস্থা করি। চেয়ার টেবিল পাতা আছে দেখতে পাচ্ছেন। তারপরে যেহেতু শীতকাল, কমলা লেবু সবার হাতে দেওয়া হয়, দিয়ে এরা যখন মনে করে যে আমরা চলে যাব, তখন আমাদের কাছে কম্বল রাখা আছে। কম্বল প্লাস 50 টাকা বা 100 টাকা ওদের হাতে দিয়ে আবার টোটো করে আমরা হালিশহর স্টেশনে পৌঁছে দিই। এই কাজে, কর্মকাণ্ডে কিভাবে আমাদের সকল সদস্য এবং আশেপাশের লোকজন এসে আমাদের সাহায্য করে, খাবার পরিবেশন করে। হয়তো এরকমও আছে কেউ খেতে পারে না, মানে হাত দিয়ে খেতে পারে না, আমাদের সদস্য, মহিলা সদস্য বা ছেলেরা তাদের খাইয়ে দেয়। এই যে মানবিক দিকটা, এই মানবিক দিকটা আমরা 2012 সাল থেকে করছি। কিন্তু আপনাদের ডেকে নিয়ে এসে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা 11 সাল যেটা দেখেছি, একটা জিনিস অভাব অনুভব করেছি, মিডিয়া ছাড়া কোনো কিছু এগোনো সম্ভব নয়। আমাদের এটা প্রচার ব্যাপার নয়, কিন্তু আমাদের দেখে যদি আর একটা ক্লাব বা আর একটা সংগঠন যদি এরকম ব্যবস্থা করে, তাহলে এইসব মানুষজন আরেকদিন এরকম আনন্দ করতে পারবে। সেই উদ্দেশ্যেই আমরা আমাদের যারা মিডিয়ার যারা ভাইরা আছে তাদের বলেছি, আপনারা আসুন, এসে দেখুন। আপনাদের থ্রু দিয়ে যদি আরও কেউ এই প্রোগ্রামটা করতে পারে, তাহলে এদের মতো মানুষরা একদিন উপকার পাবে বা একদিন আনন্দ করতে পারবে। এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা এগিয়েছি, 12 বছর পূর্ণ করছি। যতদিন আমরা পারবো চেষ্টা করব সারা জীবন এটা করে যেতে। আমার নাম অসীম বোস, কিন্তু আমাদের প্রতিটি সদস্য সবাই মিলে এর সঙ্গে জড়িত আছে। আমি একা নই, হয়তো আমি লিড করি, কিন্তু সকলে মিলে প্রচেষ্টাতে হয়।